প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আর মাত্র 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই সময়ের মধ্যেও তোমাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম লোভ দেখিয়ে আর ভয় দেখিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি করায় নিচ্ছে। এই ভয় আর লোভের ব্যবসাটা থেকে তোমাদেরকে একটু সচেতন করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্ম তোমাদেরকে এখন বিভিন্ন মূলা দেখিয়ে, এগুলো হচ্ছে এক ধরনের মূলা, বিভিন্ন আইপ্যাড আইফোনের লোভ দেখিয়ে বিভিন্ন এক্সাম নিয়ে বেড়াচ্ছে, আর এগুলোর মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন কোর্সে ভর্তি করাচ্ছে, মেডিকেলের জন্য বিশেষ করে। ঠিক আছে? তো এই মেডিকেলের এই যে লোভ আর ভয় দেখিয়ে তোমাদের যে কোর্সে ভর্তি করানো হচ্ছে, তোমাদের কি আসলেই এই কোর্সগুলোর এখন দরকার আছে? আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এই বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছে, মানে 2025 সালের সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে, এইখানকার 50% প্লাস প্রশ্ন কোথা থেকে আসছে জানো? হুবহু বিগত বছরের প্রশ্ন আর বিভিন্ন রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো থেকে তুলে দিছে। হুবহু 50%-এরও বেশি প্রশ্ন হুবহু তুলে দিছে। শুধু কি এটা এবারই করছে? 2024 সালেও করছে, এটা 2025 সালে করছে, 2024 সালেও করছে, 2024 সালেও 50% প্লাস কোশ্চিন আসছে, 23 সালেও করছে, 22 সালেও করছে, 21 সালেও করছে, 19 সালেও করছে। যেবারে আমি পরীক্ষা দিছি ওইবারও এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ প্রতি বছরই মেডিকেল কি করে, প্রথমে তারা তাদের নিজেদের যে কোশ্চেনগুলো আসছে মেডিকেল আর ডেন্টালের কোশ্চেন, ওখান থেকে হুবহু 20-30% কোশ্চেন হুবহু তুলে দেয়। তারপর বোর্ডের কোশ্চেনগুলো তুলে দেয়, অনুশীলনীর কোশ্চেনগুলো তুলে দেয়। এখন তুমি আমাকে বলো, তুমি যদি মেডিকেলের প্রস্তুতি নিতে চাও, তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হবে মেডিকেলের কোশ্চেন ব্যাংকটা শেষ করা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলো শেষ করা। তৃতীয় কাজ কি? বিভিন্ন রাইটারের অনুশীলনীর প্রশ্নগুলো শেষ করা। তুমি আমাকে বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি এই কোশ্চেনগুলো সলভ করছো? এখনো করো নাই। কিন্তু তুমি বিভিন্ন ভাইয়ার যাই হচ্ছে লাইভ ক্লাস, বিভিন্ন কোর্সে যাই ভর্তি হয়ে আসো। তুমি মেডিকেলের জন্য ফিট কিনা এটা তো আগে যাচাই করবা। এইটা যাচাই করার জন্য তোমাকে আগে মেডিকেলের কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, তোমাকে বোর্ডের কোশ্চেন শেষ করতে হবে, তোমাকে অনুশীলনী কোশ্চেন শেষ করতে হবে। এইটা যদি শেষ করতে পারো, তারপরেই না যায় তুমি একটা কোর্সে ভর্তি হবা। এইটা না শেষ করে যাই টাকাগুলো ফেলে চলে আসলে হবে? তোমার তো এখন এইচএসসি পরীক্ষা সামনে, এখানে যদি A+টা মিস হয়ে যায়, তোমার এডমিশনে এটা হ্যাম্পার করবে না? তোমাকে এখন কি করতে হবে? তোমার কাজ আসলে কি করা উচিত ছিল? তোমার কিন্তু আসলে উচিত ছিল এখন বোর্ডের কোশ্চেন সলভ করা। তোমার এখন কাজ ছিল অনুশীলনী কোশ্চেন সলভ করা। মেডিকেলের কোশ্চেনটাও এখন সলভ করার দরকার নাই। তোমার এখন ফার্স্ট কাজ হচ্ছে 2015 সাল থেকে 2025 সাল প্রতিটা সাবজেক্টে অলমোস্ট 2700 করে কোশ্চেন আছে। ধরো তোমার ফিজিক্সে 2700, কেমিস্ট্রিতে 2700, ম্যাথে 2700, এরকম এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত 2700-এরও বেশি, প্রায় 3000 করে কোশ্চেন শুধু বোর্ডের কোশ্চেন আছে। তুমি যদি এই বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো, তোমার এডমিশনের যে কোনো ইউনিভার্সিটির যে কোনো মেডিকেল ভর্তি পরীক্ষা যাই বলো, 70% পড়াশোনা এখানেই শেষ। তুমি যদি অনুশীলনী আর এই বোর্ডটা শেষ করতে পারো, যে কোনো ভর্তি পরীক্ষার জন্য তোমার আর কিছু পড়া লাগবে না, শুধু ওই ইউনিভার্সিটির বা ওই মেডিকেলের জন্য শুধু কোশ্চেন ব্যাংকটা পড়লেই হয়ে যাবে। এর বাইরে আর কিচ্ছু পড়া লাগে না। তুমি আগে এটা তো শেষ করবা, তারপরে তো একটা কোর্সে ভর্তি হবা। তোমাদেরকে একটা আইফোনের লোভ ধরাই দিচ্ছে, ঠিক আছে, আইপ্যাডের লোভ ধরাই দিচ্ছে, গ্র্যান্ড সেলিব্রেশন, এই সেই এগুলা ধরাই দিয়ে তোমাকে একটা কোর্স হাতে ধরাই দিচ্ছে। আমি বলতেছি না কোর্সগুলো ভালো না, আমি বলতেছি কোর্সগুলো ভালো, কিন্তু তুমি তো আগে নিজেকে যাচাই করবা যে তুমি ফিট কিনা। তোমার এখান থেকে যেহেতু ম্যাক্সিমাম কোশ্চিন হুবহু রিপিট আসে, তুমি আগে এগুলো সলভ করবা না? তাই তোমাদেরকে আমি সতর্ক করে বলতেছি, তোমরা যারা এখন এইচএসসি প্রিপারেশন নিচ্ছ, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। যে যত ভয় দেখাক, যে যত লোভ দেখাক, তোমরা সবার আগে বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো। এইটা তোমার বোর্ডেও আসবে। বোর্ডে 20+ কোশ্চেন, 25টার মধ্যে 20+ কোশ্চেন হুবহু বোর্ড থেকে রিপিট আসে, শুধু মানগুলা পরিবর্তন করে দেয়, একদম সেম ম্যাথ সেম কোশ্চেন তুলে দেয়, অনেকগুলো প্রশ্নের মানগুলোও পরিবর্তন করে না। তুমি বোর্ডের কোশ্চেনগুলো সলভ করো, এখানে 20+ কোশ্চেন কমন পাবা। এইচএসসি প্রিপারেশন কমপ্লিট। এইচএসসি প্রিপারেশন কমপ্লিট হলে তোমার এডমিশনে 70+to 80+ কোশ্চেন বা পড়াশোনা একদম শেষ। কোনো কোর্স কোনো কিছু দরকার পড়বে না, তুমি আগে এটা শেষ করো। ঠিক আছে? অমুক ভাইয়া তমুক ভাইয়ার কোর্স দেখে তোমার বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। যথেষ্ট সময় আছে, এইচএসসিটা ভালো করে দাও, এডমিশনের পড়াশোনা আপনা থেকেই হয়ে যাবে।